নিয়ম, এটা একটি তামার তার, পুরাতন যে কোনো কারেন্টের তারের ভিতরে পাওয়া যায়। তারটা এরকম দুই ভাঁজ দিয়ে নেবেন, তারের মাঝে সুতোটা আটকাবেন। এটা হলো সুইতে সুতো লাগানোর নিয়ম। এই সুইগুলো দিয়ে এরকম যে কোনো ডিজাইন ঘরে বসে তৈরি করবেন অল্প সময়ের মধ্যে। তবে সুতা লাগানোর নিয়ম, এই সুইয়ের পিছন দিক দিয়ে দিবেন, সোজা সুইয়ের মাথা দিয়ে চলে আসবে, একদম ইজি হবে। মাথায় ছোট একটা ছিদ্র আছে সাধারণ সুইয়ের মতো, এই ছিদ্র থেকে আরেকবার পার করে নেবেন। সুতা লাগানোর নিয়ম শেষ। এই সুতাটা লাগাইতে 2 মিনিট সময় লাগবে না। তারটা খুলে রাখবেন, তার প্রয়োজন নেই। এখন এই এতটুকু পরিমাণ ছোট করে নেবেন। সুতার মাথায় কোনো গিট প্যাচ বান কিছু দিতে হবে না। ডিজাইন কাপড়ের মন মতন কলম দিয়ে আট করে নিয়ে আটের দাগে দাগে শুধুমাত্র এরকম ভাবে বসাবেন আর ওঠাবেন। কাজ করবেন কাপড়ের উল্টো দিকে, যে কোনো কাপড়ের উল্টো দিক থেকে কাজ করবেন। আর এর থেকে সুন্দর হবে কাপড়ের সামনের দিকে। লিখবেন যে কোনো নাম লেখা, ছবি, ছন্দ, ফুল, জন্ম তারিখ। তবে আপনারা নতুন মানুষ, প্রথম অবস্থায় 2-4-10 মিনিট ধীরে 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 কাজ করবেন। এটা পুরাতন কাপড়ে ধীরে ধীরে কাজ করে হাতটা চালু করে নেবেন। যখন আপনার হাত চালু হবে, সেলাই মেশিনের মতন ওঠাবেন আর বসাবেন। যে কোনো জামা কাপড়ে, রুমালে, চাদরে, 3 পিস, অন্যায়, বালিশ কাভার, বেডশিটে, নকশি কাঁথায়, যেখানে যা ভালো লাগে তাই তৈরি করবেন। এটা হলো কাপড়ের উল্টা দিক। উল্টা দিক থেকে কাজটা চালাবেন। আর এর থেকে সুন্দর হবে কাপড়ের যে সামনের দিকে। এই যে কাপড়ের সামনের দিকটা দেখেন, সামনের দিকে যে এলোমেলো মাথাগুলো আসবে, এই এলোমেলো মাথাগুলো, এগুলো আঙ্গুল দিয়ে টেনে টাইট করে কেসি অথবা ব্লেড একটা কিছু দিয়ে কাটবেন। কাটলে হবে সুন্দর জায়নামাজ মকমালতোয়ালা। কাটলে আপনি বুঝতে পারবেন না এগুলো আপনি হাতে তৈরি করছেন না জায়নামাজ মকমাল স্টিকার কাটা আড়া দিয়ে লাগানো হয়েছে। কাটলেই সুন্দর। তবে এই যে আরেকটা জিনিস দেখেন, এই সুতা লাগানোর নিয়মটা শুরু থেকে আরেকবার দেখাই। দেখেন সুতাটা লাগাবেন কি হবে। এই যে একটি তামার তার, পুরাতন কারেন্টের তারের ভিতরে পাওয়া যায়। এই তারের মাঝে সুতাটা আটকে দিবেন। তারটা সোজা করে নিয়ে সুইয়ের পিছন দিকে দিবেন, সোজা সুইয়ের মাথা দিয়ে চলে আসবে, একদম ইজি হবে। মাথায় ছোটটা ছিদ্র আছে সাধারণ সুইয়ের মতো, আবারও এই ছিদ্র দিয়ে পার করে নেবেন। এই সুতাটা লাগানোর নিয়ম শেষ। তারটা খুলে রাখবেন, তার প্রয়োজন নেই। এখন এই এতটুকু পরিমাণ ছোট করে নেবেন। যে কোনো ডিজাইন কাপড়ে কলম দিয়ে আট করে নিয়ে আটের থেকে বসাবেন আর উঠাবেন। মনে করেন আপনার নাম নাজমুল, এটা এন লেখেন, এরকম ভাবে কাপড়ে বসাবেন আর উঠাবেন। তবে আপনারা নতুন মানুষ, প্রথম অবস্থায় 2-4-10 মিনিট ধীরে ধীরে কাজ করবেন। যখন আপনার হাত চালু হয়ে যাবে, সেলাই মেশিনের মতন বসাবেন আর উঠাবেন। এটা হলো কাপড়ের উল্টা দিক। উল্টা দিক থেকে কাজটা চালাবেন। আর এর থেকে সুন্দর হবে কাপড়ের সামনের দিকে। এই যে কাপড়ের সামনের দিকটা দেখেন, ম্যাজিক সুয়ের মডেল সেলাই। জামা কাপড়ে, রুমালে, চাদরে, 3 পিস, অন্যায়, বালিশ কাভার, বেডশিটে, নকশি কাঁথায়। এটা উল্টা দিক থেকে করে যাওয়ার পর এই যে কাপড়ের সামনে দিয়ে যে এলোমেলো মাথাগুলো আসছে, যদি ভালো লাগে, পছন্দ হয়, আঙ্গুল দিয়ে টেনে টাইট করে কেসি অথবা ব্লেড দিয়ে কাটবেন। কাটলে হবে সুন্দর জায়নামাজ মকমাল তোলার মতো। আর যদি ভুল হয়ে যায় বা সুতার কালার পছন্দ হয় নাই, ভুল তো মানুষেরই হয়, এই এলোমেলো মাথাগুলো কাটবেন না। না কেটে এদিক থেকে টান দিয়ে খুলে নেবেন। নেক্সট আবার কাজ করবেন। সুতা কাপড় কিছুই নষ্ট হবে না। কাটলে লক, কাটলে আর খুলবে না। এটা ক্যাটালগ সিস্টেম। এর থেকে সহজভাবে বোঝানোর কোনো বুদ্ধি নাই। খালি মেশিন এমব্রয়ডারি সেলাই হবে তাড়াতাড়ি। তবে একজনের কাজ করার জন্য এরকম 2টো করে সুই লাগবে একজনের। এটা হলো পাতলা কাপড়ে চালানোর জন্য। জর্জেট, ওড়না, 3 পিস, জার্সিতে করবেন এই সিঙ্গেলটা দিয়ে। আর এই ডাবলটা দিয়ে চালাবেন মোটা কাপড়ে, মোটা প্যান্টে, শার্টে, নকশি কাঁথায়, বালিশ কাভার, বেডশিটে। এরকম 2টো সুই হলে যে কোনো কাপড়ে করতে পারবেন। এর একটা দাম অনলাইনে 30 টাকা, 2টো 60 টাকা দাম। তবে আজকে পাবেন একদম কোনো দামাদামি নেই, 2টো মাত্র 50 টাকায়। খালি কাপড়ে ফুটে বললেই সেলাই হয়। ডিজিটাল এমব্রয়ডারি সেলাই হয় তাড়াতাড়ি। কারেন্ট ছাড়া মেশিন, তেল পানি ছাড়াই চালাবেন। একদিকে করে যাবেন, 2 দিকেই ফুল। মেশিন কিনতে করবেন না ভুল।